আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আমরা একটু যুক্তরাষ্ট্র এবং ইরানের ভিতরে যে টানটান উত্তেজনাকর মুহূর্ত যেকোনো সময় হামলা পাল্টা হামলার মতো ঘটনা ঘটতে পারে, ওই মুহূর্তে এবং যুক্তরাষ্ট্র এবং ইরানের ভিতরে যে পরোক্ষ একটা আলোচনা চলমান, সে বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চেষ্টা করব। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ডোনাল্ড ট্রাম্পের যে সাক্ষাৎ হয়েছে, সেই সাক্ষাতের পরবর্তী সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প একটা কথা বলেছেন যে আগামী শনিবার ইরানের সাথে যুক্তরাষ্ট্রের একটা সরাসরি আলোচনা হওয়ার সম্ভাবনা আছে বা আলোচনায় বসবেন তিনি। এখন এখানে একটা প্রশ্ন, কেননা আমরা বিগত কিছুদিন পূর্ব থেকে বলেছি বা বলতে চেষ্টা করেছি, যেটা ইরান এবং যুক্তরাষ্ট্রের ভিতরে যতই হুমকি দামকি হোক বা যতই এখানে মানে যুদ্ধ ভাব হোক, কিন্তু আসলে এখানে তাদের একটা পরোক্ষ আলোচনা চলমান আছে, যেটা ওমানের মধ্যস্থতায়। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য হচ্ছে যে এখানে কোনো মধ্যস্থতায় আলোচনা করবেন না তিনি সরাসরি ইরানের সাথে ফেস টু ফেস আলোচনায় বসতে প্রস্তুত। কিন্তু এই ক্ষেত্রে ফেস টু ফেস আলোচনায় বসতে ইরান প্রস্তুত না এবং ইরান চাচ্ছে না। এখন কেন চাচ্ছে না ইরান ফেস টু ফেস আলোচনায় বসতে? ইরান চাচ্ছে না, এর কিছু কারণ আমরা আমাদের মতো ব্যাখ্যা করতে পারি বা আমরা আমাদের মতো কিছু কারণ উপস্থাপন করতে পারি। যেটা হচ্ছে যে আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে যখন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি যখন আলোচনায় বসছিলেন, আলোচনার একটা পর্যায়ে জেলেনস্কিকে কিভাবে অপমান করছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দুইজনে মিলে, এবং যেইভাবে তাকে অপমান করছে এবং সেখান থেকে ধরতে গেলে বের করে দেওয়া হয়েছে বলা যায়। আর ডোনাল্ড ট্রাম্পের আলোচনায় এরকম কিছু বিষয় থাকে প্রায় সময়ই বা বিভিন্ন সময় দেখা যায়, যেটা হচ্ছে যে তিনি তার থেকে কম ক্ষমতা সম্পন্ন বা তার থেকে বা ছোট রাষ্ট্রগুলা এরকম আর কি, যেগুলোকে তারা মূল্যায়ন কম করেন আর কি, বা যাদেরকে তারা গণায় ধরেন না বলা যায় আর কি, এই সমস্ত রাষ্ট্রগুলাকে তারা মানে অপমান করে নিজেদের যেই স্বার্থগুলো থাকে বা নিজেদের যে আলোচনার এজেন্ডাগুলো থাকে ওগুলা মানতে বাধ্য করায়। এখন ইরান বোঝে এই বিষয়টা, যে আলোচনার টেবিলে বসলে তাদের সাথে এরকম কোনো মানে বিহেভ করার সম্ভাবনা আছে, বা কিছু নির্দিষ্ট কিছু মানে ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব কিছু মনগড়ামি মতামত যেটা, সেটা ইরানের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে। এই জন্য ইরান সেখানে সরাসরি এরকম বসতে চাইছে না। ইরানের দাবি হচ্ছে যে তারা ওমানের মধ্যস্থতায় আলোচনা করবে। এখানে সরাসরি যুক্তরাষ্ট্র এবং ইরানের কোনো প্রতিনিধি সরাসরি তারা আলোচনায় অংশগ্রহণ করবে না। তারা আলোচনা করবে কিভাবে হোক, ইরান বা যুক্তরাষ্ট্র যেটাই হোক, তারা মধ্যস্থতা থাকবে তাদের ওমান। অর্থাৎ ইরান যদি কোনো প্রস্তাব দিতে চায় ওমানের কাছে দিবে, ওমান প্রতিনিধি হয়ে যুক্তরাষ্ট্রের কাছে ওই প্রস্তাব উত্থাপন করবে। আবার সেম যুক্তরাষ্ট্র যদি কোনো প্রস্তাব দেয়, হ্যাঁ, সেটা ওমানের কাছে দিবে, ওমান যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হয়ে ইরানের কাছে তা উত্থাপন করবে। এইভাবে ইরান চাইতেছে এরকম। কারণ ডোনাল্ড ট্রাম্পের কথা হচ্ছে যে না, এরকম হবে না, আমি সরাসরি আলোচনায় বসবে। এখন এখানে ইরান মানে তার বুদ্ধিদীপ্ত যেই কৌশল, সেটা আসলে বোঝা যাইতেছে যে ইরান সঠিকভাবে এগোচ্ছে। কেননা ট্রাম্পের নীতি তো আমরা সবাই জানি, তিনি নিজেই চাপায় দেন, যেটা কোন ওইটাই অন্যরা মানতে বাধ্য করতে চান। এই ক্ষেত্রে ইরান সেই ফাঁদে পা দিচ্ছে না এখনো। তাই আলোচনাটা হয়তো আগামী শনিবারে হোক বা এক দুদিন পরে হোক, আলোচনাটা ওই প্রতিনিধিদের মাধ্যমে হবে। অর্থাৎ যুক্তরাষ্ট্র এবং ইরানের কোনো প্রতিনিধি সরাসরি আলোচনা অংশগ্রহণ করবে না, যেটা বললাম যে ওমানের মধ্যস্থতায় থাকবে। এরকম আলোচনা হলে ইরান সেই ক্ষেত্রে লাভবান হবে। আর তবে লাভবান হওয়ার থেকে সবচেয়ে বড় একটা বিষয় যেটা হচ্ছে যে এই যেই মধ্যপ্রাচ্যে যেই যুদ্ধ ভাবটা, এটা একটু যে এটার যেই অনিশ্চয়তার যে দাবটা, সেটা একটু কমে আসবে আর কি, এরকম। আর এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সফর করেছেন যে আপনার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, তিনি সেখান থেকে আসার সময় তিনি একটা কথা বলছেন সংবাদ সম্মেলনের বা সাংবাদিকদের প্রশ্নের জবাবে, যেটা হয়েছে যে তারা যুক্তরাষ্ট্র যদি ইরানের সাথে কোনো আলোচনা করে
যুক্তরাষ্ট্র সেটা করতে পারে বা করবে, সেই যে সেখানে যে আলোচনার ফলাফল হবে ইসরায়েল এটা মেনে নেবে, এরকম একটা কথা ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন। তবে তার আবার এখানে একটা শর্ত আছে। শর্তটা কি? আলোচনার ফলাফল যেটাই হোক, যাতে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো যুক্তরাষ্ট্র নিজ দায়িত্বে যাতে ওগুলা বিস্ফোরণ ঘটায়। চিন্তা করছেন? অর্থাৎ আমরা যেন এতদিন পর্যন্ত আমাদের আলোচনাগুলোতে বলতাম যে এখানে যুক্তরাষ্ট্র আলোচনার মানে হামলা না করলেও ইসরায়েল সবসময় চাইছেন যাতে এখানে একটা আপনার হামলা হোক। আর এই বিষয়টা এখন এখানে খোলাসা হইলো অন্যভাবে। কিভাবে? ওই যে ইরানের পারমাণবিক স্থাপনায় যাতে সেগুলো বিস্ফোরণ ঘটায়, যাতে যুক্তরাষ্ট্র অর্থাৎ সেগুলো যাতে ধ্বংস করে। এখন সেগুলো ইরান কি তার পারমাণবিক মানে যুক্তরাষ্ট্রের সাথে যখন আলোচনা হবে, আলোচনায় যুক্তরাষ্ট্র যদি কয় তুমি এইগুলা করে লাও, মানে ধ্বংস করে ফেলাও, ইরান কি করবে? মনে হয় না। কেননা ইরান এই পারমাণবিক অস্ত্র অর্জনের জন্য, যদিও পারমাণবিক অস্ত্র অর্জনের কথা বলে না তারা, হ্যাঁ, এই পারমাণবিক অস্ত্র অর্জনের মানে দোহাই দেয়া বা নাম করে যুক্তরাষ্ট্র তাদের উপরে এক গাদা নিষেধাজ্ঞা চাপায় রাখছে। এখন এই আলোচনায় হয়তো ইরান চাইবে যে তাদের উপরে থেকে সকল প্রকার নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করে নেওয়া হোক বা বাদ দেওয়া হোক। এখন যুক্তরাষ্ট্রের দাবি থাকবে হয়তো যে তুমি তোমার পারমাণবিক কার্যক্রম বন্ধ করো, এরকম কিছু দাবি থাকবে। 100% পারমাণবিক বিষয় নিয়ে থাকবে দাবি। এখন ইরান এখানে কতটুকু দাবি মানে যুক্তরাষ্ট্রে ছাড় দিতে পারবে বা কতটুকু সে তার দাবি যুক্তরাষ্ট্রের দাবি মান্য নিতে পারবে, আবার যুক্তরাষ্ট্র কতটুকু ইরানকে ছাড় দিতে পারবে, ইরানের দাবি মান্য নিতে পারবে, এটা তাদের ওই আলোচনার উপরে নির্ভর করবে আর কি। সেই আলোচনা যদি ফলাফল ভালো হয় তাহলে হয়তো এরকম যুদ্ধ যে ভাবটা এটা আর থাকবে না। যদি ওটা না হয় তবে এই যুদ্ধ ভাবটা থাকার সম্ভাবনা বেশি। আর ইসরায়েলের প্রধানমন্ত্রী যেইভাবে বড় গলা করে গেছিলেন যে তিনি জিরো শুল্ক আরোপের বিষয়টা নিয়ে আলোচনা করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে, অর্থাৎ মানে যুক্তরাষ্ট্রের কোনো পণ্য যদি ইসরায়েলে যায় সেক্ষেত্রে কোনো শুল্ক দিতে হবে না, আবার ইসরায়েলের যেই পণ্য যুক্তরাষ্ট্রে যাবে তারাও যাতে কোনো শুল্ক আরোপ না করে, অর্থাৎ জিরো শুল্ক, এই বিষয়টা নিয়ে আলোচনা করতে গেছিলেন। কিন্তু এই ক্ষেত্রে তার আলোচনা বুমেরাং হয়েছে, অর্থাৎ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এই প্রস্তাব মানে নেয়, অর্থাৎ তাকে শুল্ক দিতেই হবে। আবার চীনকে যেভাবে তিনি ট্রাম্প যেভাবে হুমকি দিয়ে রাখছিলেন যে যে একদিনের ভিতরে 2 দিনের ভিতরে এই শুল্ক যদি, হ্যাঁ, ইরান যদি আর এই শুল্ক যদি চীন যদি মওকুফ না করে, অর্থাৎ যুক্তরাষ্ট্র যে 34% শুল্ক চীনের উপর ধার্য করছে, চীনও আবার পাল্টা শুল্ক যুক্তরাষ্ট্রের ফোনের উপরে ধার্য করছে। এবং ডোনাল্ড ট্রাম্প বলছে যে এটা সম্পূর্ণ মওকুফ করে দিতেও, যদি মওকুফ না করে মানে জিরো শুল্ক মানে বাদ না দেওয়াতে আর কি, হ্যাঁ, যদি বাদ না করে চীন তাহলে চীনের উপরে তিনি 50% শুল্ক আরোপ করছে। চীনও তার পাল্টা হুমকি দিয়ে দিয়েছে। চীন বর্তমানে যে পজিশনে আছে এখান থেকে চীন তার পজিশন পাল্টাবে না, অর্থাৎ যুক্তরাষ্ট্রের পণ্যের উপরে যে সেই শুল্ক আরোপ করছে এই শুল্ক থেকে সে পাল্টাবে না, তার মত পাল্টাবে না। এখন চীন আবার একটা কথা বলছে, যেটা হচ্ছে যে এখান থেকে যুক্তরাষ্ট্রকে আগে সরতে হবে, অর্থাৎ যুক্তরাষ্ট্র যে শুল্ক আগে আরোপ করা হচ্ছে চীনের পণ্যের উপরে, এটা আগে শুল্ক যুক্তরাষ্ট্র যদি প্রত্যাহার করে তখন চীন বিবেচনা করবে বা ভাইবা দেখবে। এছাড়া যুক্তরাষ্ট্র যাই করুক চীন ওটার জন্য প্রস্তুত আছে, এরকম ভাষ্য চীনের পক্ষ থেকে আসছে। আর আমরা গতকালকের ভিডিওতে আমরা যেটা আলোচনা করছিলাম যে ইউরোপীয় পার্লামেন্টের যিনি কমিশনের প্রধান যে উর্সুলা ভন ডার লেয়েন, তারা জিরো শুল্ক বিষয়ে এখানে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করতে ইচ্ছুক, এই কথাটা আমরা কালকে বলছিলাম। কিন্তু আসলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে কাছের মিত্র বা কাছের ধরা যায় যে যতই যুক্তরাষ্ট্রের বোজন ফ্রেন্ড থাকুক, সবচেয়ে কাছের বোজন ফ্রেন্ড ইসরায়েল। সেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যখন তিনি জিরো শুল্কের বিষয়ে সম্মতি দেন নাই, অর্থাৎ এটা দিয়ে তিনি ইউরোপ বলেন অন্যান্য দেশগুলো বলেন তাদেরকে একটা মেসেজ দিছে এখানে যুক্তরাষ্ট্র এটা বুঝাতে চাইছে, দেখো আমাদের এত কাছের মিত্র ইসরায়েল, তাকে আমরা এখানে শুল্ক প্রত্যাহার করতে দেই নাই বা তাকে শুল্ক মাফ করে নেই। হ্যাঁ, এখানে তোমরা যারাই আমার সাথে এই বিষয়ে আলোচনা করতে আসো আমি তোমাদেরকে এখানে আসলে মাফ করার কোনো সম্ভাবনা নাই, এরকম একটা মেসেজ এখানে দিছে। যাই হোক, আসলে যাই হোক, আমরা চাইবো যে যাতে এই বাণিজ্য যুদ্ধ এটা না হোক। এটা হলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ক্ষতি হচ্ছে বেশি দেখা যাচ্ছে, কিন্তু আমাদের মতো দেশ বাংলাদেশ তৃতীয় বিশ্বের দেশগুলো এদের ক্ষতি আরও বেশি। কেননা আমাদের বাংলা আজকের মিডিয়াগুলোতে আমরা যেটা দেখলাম, বিভিন্ন মিডিয়াতে যেটা হচ্ছে গিয়া
মানে মার্কিন যে সমস্ত ক্রেতাগণ বা বায়ারগণ ছিলেন বাংলাদেশে যারা অর্ডার করতেন পণ্য, তারা এখন ওই পণ্যের অর্ডারগুলো স্থগিত করতেছে। এটা আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রির পক্ষ থেকেও জানানো হয়েছে বা আমাদের বিভিন্ন মিডিয়াগুলোতেও আসছে এই বিষয়টা। এখন এই ক্ষেত্রে আমাদের হয়তো ক্ষতি বেশি হবে। তাই আমরা চাইবো যে এই বাণিজ্য যুদ্ধ বন্ধ হোক এবং ইরানের সাথে যেই যুদ্ধ ভাব ওই বিষয়টা যাতে বন্ধ হোক এবং স্বাভাবিকভাবে সেখানে একটা আলোচনায় বসুক, আলোচনায় একটা পজিটিভ একটা সেখানে তাদের একটা সিদ্ধান্ত আসুক, এই আশাবাদ ব্যক্ত রেখে আমরা আমাদের লাইভ অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো পর্বে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।